কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা অ্যাডস্টারের একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমি অ্যাডস্টারের কয়েকটা নতুন অ্যাকাউন্টে কাজ করতেছিলাম। তো আজকে আমি সেই অ্যাকাউন্টগুলো সম্পর্কে কিছু কথা বলবো এবং তার মধ্যে থেকে একটা অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ হয়েছে, বাকি 3টা অ্যাকাউন্টে হচ্ছে নেক্সট উইক পেমেন্ট রিসিভ হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা হচ্ছে নতুন অ্যাকাউন্টে কাজ করতে চান তাদের জন্য কিছু ইনফরমেশান দিব আজকে এই ভিডিওতে। তো ভিডিওটা না টাইনা অবশ্যই দেখবেন। অবশ্য আমি এগুলো কখনো আমার ভিডিওতে বলি না যে ভাই টাইনা দেখেন না, সব ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করবেন করেন, লাইক করেন, তারপর কমেন্টস করেন। কমেন্টস তো আমি এমনি বন্ধ করে রাখি, যেহেতু আমি মূলত এই চ্যানেল আমার কোর্স পারপাস করা। এখানে কিছু কোর্সের কোর্স সেল করা, অর্থাৎ আমি তো ডিরেক্টলি কোনো কোর্স সেল করি না, বাট যারা ডিরেক্ট কোর্স সেল করে তাদের মধ্যে থেকে লোকজন আইসা আমার ফেসবুক পেজের কমেন্টসে, তারপর ফেসবুক পেজে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোর কমেন্টসে, পোস্টের কমেন্টসে, দেন ইউটিউব চ্যানেলের কমেন্টসে আইসা আজে বাজে মন্তব্য করে, তাদের জন্য আসলে কমেন্টসগুলো অফ করে রাখা। আহ, যদিও ইউটিউবে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ খুব বেশি সময় দেয় না, আহ, তো সেই তুলনায় আমার সোশ্যাল মিডিয়ার দেখা গেছে অনেক বেশি অ্যাক্টিভ কম্পেয়ার উইথ ইউটিউব। ইউটিউবে মানুষ কমেন্টস, লাইক এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কম করে তুলনামূলক। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, যতটুকু আমি দেখছি আর কি নিজের ক্ষেত্রে। আর আর আরেকটা বিষয় হচ্ছে, যারা কিনা বলেন যে ভাই ফ্রেশ অ্যাকাউন্টে কাজ করে আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, অনেকের শুনছে, অনেকেই বলছে যে ভাই অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, তো নতুন অ্যাকাউন্টে তো কাজ করতে পারি নাই। তো অ্যাকচুয়ালি ভাই যাদের অ্যাকাউন্ট ব্লক হয়েছে ভাই, তাদের অ্যাকাউন্ট ব্লক হওয়ার পিছে আমি যেটা মনে করি, তাদের ট্রাফিক কোয়ালিটি এবং আপনারা আজে বাজে জায়গা থেকে ট্রাফিক কিনছেন। আমি দেখি অনেকেই ট্রাফিক সেল করে। অ্যাকচুয়ালি দেখেন, ট্রাফিক আপনার কাছে যে সেল করে, সে যদি এই ট্রাফিক যদি ভালো হইতো, কাজের হইতো, তাহলে কিন্তু এই ট্রাফিক কাজে লাগায়া সে নিজে ইনকাম করতে পারতো, তাই না? আমি কিন্তু কখনো ট্রাফিক সেল করি না। আমার ট্রাফিক সেল, অনেকে আমাকে বলে অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করে, অ্যাডস্টেরা নিয়ে যারা কাজ করে, এদের মধ্যে থেকে অনেকে আমাকে বলে যে ভাই ট্রাফিক কি সেল করেন, আপনি কি আহ, আমাকে কি 5,000 ট্রাফিক দিতে পারবেন বা 10,000 ট্রাফিক দিতে পারবেন কিনা। তো আমি কিন্তু মানা করে দিই, এগুলো অ্যাকচুয়ালি সম্ভব না আমার পক্ষে, কারণ এমনি আসলে বিভিন্ন কাজের ঝামেলার মধ্যে থাকি, তার মধ্যে এগুলা আসলেই সম্ভব না। তো দেখেন, যারা কিনা ট্রাফিককে নিজের, ভালো ট্রাফিক যাদের কাছে আছে, ভালো ট্রাফিক সোর্স যাদের কাছে আছে, তারা কিন্তু এটা কাজে লাগায় নিজেই টাকা বাইর করতে পারে। সেটা হোক অ্যাডস্টারা, হোক সেটা গুগল অ্যাডসেন্স, হোক সেটা সিপি এর যেই কোনো নেটওয়ার্ক, ঠিক আছে, সিপি এর যেই কোনো নেটওয়ার্ক হোক, ট্রাফিক, ভালো ট্রাফিক থাকলে কিন্তু আপনার টাকা আপনি বের করতে পারবেন। তো দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আমাদের সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্সিটা কমাইতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে ভাই হাই সিপিএম সফটওয়্যার লাগবে, হাই সিপিএম সফটওয়্যার আছে কিনা। অনেকে আমাকে এটা বলেও মেসেজ দেয়, ভাই আপনি কোন সফটওয়্যার ইউজ করেন। আমি আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ভাই আমি কোনো সফটওয়্যার ইউজ করি না। আমি আমার অনলাইন ক্যারিয়ার আমি 2013 সাল থেকে শুরু করে আমি বেশ কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করছি, বেশ কয়েকটা ধরনের কাজ করছি। ভাই আমি শুধুমাত্র প্রথম থেকে শুরু করে আজ অবধি আমি পেইড ট্রাফিক ইউজ করি, আজ অবধি পেইড ট্রাফিক ইউজ করি, সেটা যেভাবেই হোক। হোক সেটা গুগল থ্রেশহোল্ড ইউজ করে, হোক রিয়েল ডলার ইউজ করে, হোক সেটা ফেসবুক কুপন ইউজ করে, হোক সেটা ফেসবুক রিয়েল ডলার ইউজ করে, ঠিক আছে। তো ফেসবুক কুপন আসলে 2016-17 সালের আগে বা 20 সালের আগে, 2020-এর আগে, কোভিড পূর্ববর্তী সময়ে কিন্তু ফেসবুক কুপন অনেক ভালো কাজ করতো। ইভেন এমনও হয়েছে যে আমি আমার ই কমার্স বিজনেসের কথা যদি বলি, তাহলে আমি দেখা গেছে $5 কুপন দিয়ে দেখা গেছে আমি 10-12টা সেল পাইতাম। $5 কুপন দিয়ে কিন্তু আমি অনায়াসে 5-7 হাজার ট্রাফিক নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। আপনার কিন্তু বর্তমান সময়ে আসলে কুপন কোনো কাজেরই না। ফেসবুক ওইভাবে সিস্টেম করে রাখছে, কুপন দিয়ে কেউ অ্যাকচুয়ালি ভালো কোনো রেজাল্ট পায় না। তো বর্তমানে আসলে আমি যা কাজ করি ফেসবুকে রিয়েল ডলার খরচ করে আসলে করি। রিয়েল ডলার খরচ করে আমি যে বেনিফিটগুলো পাই সেটা হচ্ছে রেজাল্ট অনেক বেশি আসে, প্লাস অথেন্টিক রেজাল্ট আসে, ঠিক আছে। আমি ই কমার্সের ক্ষেত্রেও যদি বলি, সেল অনেক বেশি আসে কম্পেয়ার উইথ কুপন। দেখা গেছে যে আলটিমেটলি দেখা গেছে খরচ আমার মানে লস হয়ে যায় কুপনেও। কিন্তু আমি তো নিজে এগুলো করি না, কুপন দেখা গেছে কিনে নিলে হয়তো কারো কাছ থেকে $5 কুপন 300 টাকা দিয়ে কিনলাম, হয়তো দেখা গেছে আমি একটাও সেল করতে পারি না, তখন কিন্তু আমার এটা পুরোটা লস।
আমি যদি $5 ক্যাম্পেইন করি একটা প্রোডাক্ট সেল করার জন্য, আমার কিন্তু দুইটা একটা সেল হয়। তো দুইটা একটা সেল হইলেও কিন্তু আমার এই টাকাটা উঠে আসে, সামান্য কিছু হইলেও প্রফিট হয়। আর বড় প্রফিটের জন্য আসলে লং টাইম ক্যাম্পেইন করা লাগে, এটা যে কোনো প্ল্যাটফর্মেই বর্তমান মানে এআই টেকনোলজিতে যে কোনো প্ল্যাটফর্মে লং টাইম ক্যাম্পেইন করাটাই হচ্ছে আপনার ভালো প্রফিটের অন্যতম একটা কারণ। ঠিক আছে, আচ্ছা, তো কথা বেশি না বলি, নতুন অ্যাকাউন্ট গুলা দেখাই দিই, আমি একটু রিফ্রেশ দিয়ে দিই। এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আমার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হওয়ার পর এখানে এখন $6 হচ্ছে ব্যালেন্স আছে। আমি যদি এখানে নতুন অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কিছু কথা বলবো আজকে, তার মধ্যে অন্যতম কথা হচ্ছে, আচ্ছা, এই পেজে না, নতুন অ্যাকাউন্ট নিয়ে বেশ কিছু কথা বলতে যাচ্ছি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে পেমেন্ট ডেট, অনেকে যে জিনিসটা জানতে চায়। দেখেন, অ্যাডস্টারা নতুন অ্যাকাউন্টে দুইটা টাইমে পেমেন্ট করে। এক হচ্ছে মাসের 1-2 তারিখে, আবার হচ্ছে 15, 16 থেকে 17 তারিখে। 15 না, সরি, 16 থেকে 17 তারিখে। ঠিক আছে, তো এখন 1-2 তারিখে কারা পেমেন্ট পাবে? যারা কিনা হচ্ছে মাসের 30 তারিখের আগে বা 31 তারিখের আগে কাজ শেষ করছে, তাদের পেমেন্টটা মানে পেয়েবল ব্যালেন্স যেটাকে বলা হয়, পেমেন্ট পাওয়ার মতো যে ব্যালেন্সটা, ওইটা হয়ে যাবে 1 এবং 2 তারিখে, এবং ওইটার পেমেন্ট পাবেন আপনি 16 থেকে 17 তারিখে। আর 16-17 তারিখের আগে, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে যদি 16 তারিখের আগে আপনি কাজ শেষ করে ফেলেন, তাহলে আপনি সেই টাকাটা পাবেন মাসের 1-2 তারিখে, পরবর্তী মাসের 1-2 তারিখে। তা আমি এইটা যে পেমেন্টটা পাইছি, এই পেমেন্টটা অ্যাকচুয়ালি এই যে এখানে, এই যে দেখেন, এটা কিন্তু আমি 3 তারিখে পাইছি। ঠিক আছে, 3 তারিখে পাইছি। আমার এখানে হচ্ছে $107.55 আমি পেমেন্ট পাইছি। এটা হচ্ছে আমার ফি কাটছে। এই টাকাটা অ্যাকচুয়ালি আমার বাইন্যান্সে আসছে। আমি বাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি ইমেলটা ওপেন করে রাখছি, বাইন্যান্স অ্যাকাউন্ট না, বাইন্যান্সের ইমেলটা। এই যে দেখেন, 107.55 আমার বাইন্যান্সে কিন্তু টাকাটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইমেল এটা আসছে। তো আমি অ্যাকচুয়ালি আগে থেকে রেডি করে রাখছি, কারণ বিভিন্ন জিনিস ঢাইকা দেওয়া, এই করা সেই করা, ভাই এগুলোও ঝামেলা আছে, প্যারা লাগে এই জিনিসগুলো ভিডিওতে দেখাইতে বা করতে। হ্যাঁ, তো $107.55 এটা আমি পেমেন্ট পাইছি অ্যাডস্টারা থেকে। এবং যদি আমি এখানে স্ট্যাটিস্টিক্সে যদি যাই, তাহলে আচ্ছা, সরি, আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে কি, এই অ্যাকাউন্টটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে, এটা উইকলি হয়েছে, সরি একটা ভুল হয়েছে আমার, এই অ্যাকাউন্টটা উইকলি হয়েছে। এটাতে আমি এর আগেও 2বার পেমেন্ট নিয়েছি। 2বার পেমেন্ট নেওয়ার পর আমি সাপোর্টে কথা বলে, লাইভ চ্যাটে কথা বলে এটা হচ্ছে উইকলি করা হয়েছে। হ্যাঁ, তো এটা একটা ভুল হয়েছে আমার। দেখেন, এটা উইকলি হয়েছে, খুব বেশি দিন হয় নাই। তো সেক্ষেত্রে যদি এখানে বলি, দেখেন এখন অবশ্য কাজ অফ করে রাখছি, কাজ অফ করে রাখা হয়েছে। আমি যদি মোটামুটি 20 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত যদি অ্যাপ্লাই করি, তাহলে একটু দেখেন কি হয়েছে। দেখেন, তাহলে এখানে 24 তারিখে আমার রেভিনিউ, আচ্ছা আরও পূর্বে, আরও আগে গিয়ে দিব। আচ্ছা, 10 তারিখ থেকেই দিই, দেখি কবে থেকে কাজ শুরু করছে, অ্যাকচুয়ালি এটা দেখতে হবে। আচ্ছা, 24 তারিখ থেকে কাজ শুরু হয়েছে। আচ্ছা, এর আগে আরো কয়েকটা, আচ্ছা 20 তারিখে কাজ শুরু হয়েছে। 20 তারিখে কাজ শুরু হয় না, 20 তারিখে যা সামান্য একটু ইমপ্রেশন আসছে। আচ্ছা, একটা ক্লিক আসছে এখান থেকে, এটা আসছে। আচ্ছা, 21 তারিখে যদি দেখেন, তাহলে এটা ফেব্রুয়ারি মাসের আর্নিং। 21 তারিখে হচ্ছে আমার সিপিএমটা দেখেন একটু ভালোই ছিল, তো $6 মতো আমার ইনকাম হয়েছে। ক্লিক কম ছিল, তাও $6 ইনকাম হয়েছে। আর দেখেন 22 তারিখে দেখেন, সিপিএমটা কিন্তু কম, মাত্র 18 সেন্ট ছিল সিপিএম, মাত্র 18 সেন্ট। এখানে কিন্তু 94 সেন্ট ছিল সিপিএম, মাত্র 18 সেন্ট ছিল সিপিএম, $2 ইনকাম হয়েছে। দেখেন, ক্লিক প্রায় 1000 বেশি ক্লিক আছে, প্রায় 10,000 বেশি ইমপ্রেশন আছে, তাও কিন্তু রেভিনিউটা কম হয়েছে। চিন্তা করছেন? জাস্ট আমি এই জন্যই আসলে বলি, যারা নতুন তারা আসলে এই জিনিসগুলো একটু কম বুঝেন আপনারা, এই জন্য আমি আসলে বলি যে সিপিএমটা আসলে ম্যাটার করে। দেখেন, 94 সেন্ট সিপিএম পাইছি, দ্যাট মিনস প্রায় $1। এখানে কিন্তু আমার ইনকামটা $6, এখানে কিন্তু $2, কিন্তু অনেক বেশি ক্লিক পাইছি, অনেক বেশি ইমপ্রেশন পাইছি, কিন্তু আমার সিপিএমটা কম ছিল। মানে ক্লিক পড়লেও আসলে কি ট্রাফিকের অ্যাক্টিভিটিটা ভালো ছিল না, যার জন্য কম পাইছি। তো এই ধরনের রেজাল্ট দেখলে অনেকে হতাশ হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের রেজাল্ট দেখে আসলে হতাশ হওয়া যাবে না। নতুন অ্যাকাউন্টে প্রথম 1 দিন 2 দিন 3 দিন, প্রথম 1 দিন 2 দিন এরকম রেজাল্ট আসতে পারে। আবার অনেক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি দেখছি প্রথম দিন রেজাল্ট ভালো আসে, সেকেন্ড দিন, দ্বিতীয় দিন রেজাল্ট একটু খারাপ আসে, তারপরে 2-3 দিন পর আবার কিন্তু ঠিক হয়ে যায়। তো এখানে তারপর আবার যদি আমি 22 তারিখে তো দেখাইলাম, 23 তারিখে যদি যাই, দেখেন 23 তারিখে আমি ক্লিক পাইছি 2200,
ইমপ্রেশন পাইছি 21,000। অবশ্যই এখানে আমার মেবি এই দিনে হয়তো আমার ক্যাম্পেইন হয়তো হাফ বেলা চলছে বা যে কোনোভাবে, যেহেতু প্রথম দিন। তো এই দিন আসলে আমার ক্যাম্পেইনে যে বাজেট ছিল এই দিনও সেম বাজেট ছিল। ক্যাম্পেইনের বাজেট কিন্তু আমার বাড়ে কমে নাই। এই দিনের যদি আমি 21 তারিখের কথা বলি, তাহলে হয়তো বা ধরেন ক্যাম্পেইন হয়তো বা দুপুর চালানোর পরে হয়তো অ্যাপ্রুভ হইতে যতক্ষণ সময় লাগছে, হয়তো আধা বেলা পাইছে, হয়তো অর্ধ দিন পাইছে, পুরো 24 ঘন্টা হয়তো পায় নাই, যার জন্য হয়তো ইমপ্রেশনটা খুবই কম। বাট আমি যদি 22 তারিখের কথা এবং 23 তারিখের কথা বলি, তাহলে আমার কিন্তু ক্যাম্পেইনের বাজেট সেম ছিল। 22 তারিখে যা বাজেট ছিল 23 তারিখেও কিন্তু একই বাজেট ছিল, বাজেট কম বেশি ছিল না। তো দেখেন 23 তারিখে কিন্তু জিনিসটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্ট হয়ে এখানে প্রায় 16,000 ইমপ্রেশন থেকে কিন্তু 21,000 ইমপ্রেশনে গেছে, 2200 ক্লিক পাইছি। এবং আমার সিপিএমটাও কিন্তু একটু বাড়ছে, সামান্য বাড়ছে, বেশি বাড়ে নাই, 6 সেন্টে গেছে, 61 সেন্ট, সরি 61 সেন্ট। অ্যান্ড আমার রেভিনিউ হচ্ছে $13। যদিও মানে সিপিএমটা আরও বেশি থাকলে আমার আর্নিংটা আরও বেশি হতো, যে পরিমাণ ক্লিক আমি পাইছি। যাই হোক, আমি যদি এর আগের দিনের পেজে যাই, তাহলে দেখেন এইখানে আবার আমার সিপিএমটা আবার ড্রপ করছে। আমার ইমপ্রেশনটা 16,000 ছিল, 1800 ক্লিক ছিল, বাট আমার সিপিএমটা ড্রপ করার কারণে আমার রেভিনিউ ড্রপ করছে। আচ্ছা, এই দিনে যদি আবার যাই, 25 তারিখে যদি যাই, 25 তারিখে 22,000 ইমপ্রেশন, 2600 ক্লিক, তাহলে এখানে হচ্ছে 55 সেন্ট হচ্ছে সিপিসি পাইছি, $12 মোটামুটি ইনকাম হয়েছে। এই যে দেখেন 1800 ইমপ্রেশন পাইলেও আমার সিপিএমটা খুবই ডাউন গেছে, যার জন্য আমার রেভিনিউটাও খুবই কম গেছে। 22,000 ইমপ্রেশন পাইছি, 2400 ক্লিক পাইছি, সিপিএমটা আমার ডাউন ছিল, আমার ইনকামও কিন্তু কম ছিল। চিন্তা করে দেখেন ভাই, মানে আসলে এই দেখেন এক একদিন, এই দেখেন আমি এইটা বাদ দিলাম, এইটা মোটামুটি আমার ধরেন খরচ হয়তো বা উঠে গেছে, ওই দিনের ক্যাম্পেইন বাজেট খরচটা হয়তো উঠে গেছে। কিন্তু এই যে দেখেন দেখেন, যদি আমি 24 তারিখের কথা বলি, আমার ক্যাম্পেইনে লস হয়েছে। 26 তারিখের যদি কথা বলি, $4, $4 ক্যাম্পেইনে লস হয়েছে। যদি আমি 27 তারিখের কথা বলি, এখানে আমার ক্যাম্পেইনে লস তেমন একটা হয় নাই, কিন্তু এটার থেকেও ভালো রেজাল্ট অ্যাকচুয়ালি আশা করা যাইতো। এবার দেখেন 28 তারিখে এসে, 27 তারিখের পর 28 তারিখে এসে দেখেন আমার ইমপ্রেশন কিন্তু 18,000। অর্থাৎ 27 তারিখ এবং 25 তারিখ এর তুলনায় কিন্তু কম। এবং 26 তারিখ এবং সরি 27 তারিখ এবং 25 তারিখের তুলনায় কিন্তু কম। 18,000 ইমপ্রেশন পাইছি, ক্লিকও কিন্তু কম পাইছি, 1800-র মতো ক্লিক পাইছি। এখানে দেখেন 1800 ক্লিকে পাইছি $4, এখানে 1800 ক্লিকে দেখেন পাইছি $22। দেখেন কোথায় $4, কোথায় $22, প্রায় 5 গুণ 6 গুণ বেশি, তাই না? 5.5 গুণ বেশি। তো এটা হচ্ছে আসলে সিপিএমটা দেখেন 1.24, অর্থাৎ $1.24 পাইছে সিপিসি, সিপিএম, সরি সিপিএমটা আমার এখানে অনেক ভালো ছিল, যার জন্য আমার রেভিনিউটা বুস্ট হয়েছে, রেভিনিউটা বাড়ছে। রেভিনিউ বুস্ট মানে কি? অনেকে বলে বুস্ট মানে আলাদা কিছু, ভাই বুস্ট আলাদা, বুস্ট মানে হচ্ছে বাড়ছে, ইনক্রিজ হয়েছে। তো আসলে এত মানে অনেক ওয়ার্ড আছে আসলে, আমরা কিন্তু বাঙালিরা আমরা একটা মিশ্র কথা বলি। আমরা কিছু জিনিস ইংলিশ ইউজ করি, কিছু জিনিস আমরা ফার্সি ইউজ করি, কিছু শব্দ আমরা বাংলা ইউজ করি। আমরা বেশিরভাগই হচ্ছে কি বাংলা, খাঁটি বাংলা কথা আমরা বলি না, আমরা কিন্তু মিক্সিং কথা বলি। তো দেখা, এই যে মিক্স যে শব্দটা, এটার মানে যদি বাংলা কথা বলি, তাহলে এটা হচ্ছে মিশে কথা বলা বা মেশানো। কিন্তু মেশানো বললে অনেকেই বুঝবে না, বাট মিক্স অনেকেই বুঝে। মিক্স কিন্তু একটা ইংলিশ শব্দ, ইংলিশ ওয়ার্ড, তাই না? তো এই যে দেখেন 28 তারিখে আইসা কিন্তু আমার সিপিএমটা ভালো ছিল, আমার আর্নিংটাও খুব ভালো ছিল। আচ্ছা, তার পরের দিন আইসা 1 তারিখে এসে যদি আমি দেখি, আমার ইমপ্রেশনটা কম ছিল, ইমপ্রেশনটা কম আসছে, ক্লিকটাও কম আসছে। কেন কম আসছে আমি জানি না, হয়তো বা ক্যাম্পেইন ল্যাগিংস হয়েছে যে কোনোভাবে। বাট আমার সিপিসিটা দেখেন 1.91, অলমোস্ট $2 মতো ছিল আমার সিপিসিটা, যার জন্য আমার রেভিনিউটা এখানে $19 হয়েছে। এবং যদি আমি মানে এই দিন মানে 1 তারিখে যদি আমি এরকম ইমপ্রেশন পাইতাম বা এই দিনগুলোর মতো ইমপ্রেশন পাইতাম, তাহলে বুঝেন, বা এই দিনগুলোর মতো যদি ক্লিক পাইতাম, তাহলে আমার অনেক রেভিনিউ বাড়তো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাও খারাপ না। তারপর আমি যদি 2 তারিখের কথা আসি, তখন দেখেন এখানে কিন্তু 16,000 প্লাস ইমপ্রেশন, 1600 প্লাস ক্লিক, এবং সিপিএম কিন্তু অলমোস্ট মানে এই দুদিনের তুলনায় অর্ধেকে নাইমে আসছে, সরি আগের দিনের তুলনায় অর্ধেকে নাইমে আসছে, 93 সেন্ট। তাও আমার $15 কিন্তু রেভিনিউ ছিল। তো এই দেখেন মোটামুটি দেখেন, এই যে একদিন 2 দিন যদি মাঝে মাঝে লসও যায়, আমার পরবর্তী দিনগুলো কিন্তু আমাকে কিন্তু রিকভার করে ফেলে।
এই যে দেখেন এই দিনটাও কিন্তু লসের, তাই না? তো এই যে জিনিসগুলা এগুলো কিন্তু রিকভার হয়ে যায়। ওভারঅল আমাদেরকে ওভারঅল প্রফিটের চিন্তা করতে হবে। তো আমি এই ক্যাম্পেইন বেশি দিন চালাই নাই, মেবি কেন, আচ্ছা 2 তারিখ থেকে তো মেবি রোজা শুরু হয়ে গেছে। 2 তারিখ থেকে রোজা শুরু হয়ে গেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই কান্ট্রিগুলোতে 2 তারিখ থেকে রোজা শুরু হয়েছে। তো অ্যাকচুয়ালি রমজানে আমি কাজ কাম বন্ধ রাখছি, অন্য কিছু কাজ নিয়ে আসলে ব্যস্ত আছি, এই কাজগুলো অ্যাকচুয়ালি বন্ধ রাখছি। আচ্ছা যাই হোক, তো 2 তারিখ পর্যন্ত আমি কাজ করছি, 2 তারিখ পর্যন্ত কাজ করার পর কিন্তু আমি আর কাজ করি নাই। এই যে দিনগুলো এগুলাতে কিছু ইমপ্রেশন আসছে, বাট দেখেন 200 100 এগুলো আমার ওই যে মানে আগের ক্যাম্পেইন আমি অফ করে দিছি, বাট ক্যাম্পেইন অফ করে দেওয়ার পরও অ্যাকচুয়ালি কিছু ক্লিক ইমপ্রেশন আসছে আর কি, জাস্ট এমনি, হ্যাঁ, যে সেখান থেকে হয়তো 6 সেন্ট হয়েছে, বাট এখানে পরিমাণটা খুবই কম, মাত্র 200 ইমপ্রেশন, 192 ইমপ্রেশন, 95 ইমপ্রেশন। তো যাই হোক, আমার যে কাজগুলো হয়েছে সেটার পেমেন্ট কিন্তু আমি পায়া গেছে, এবং এই অ্যাকাউন্টটাকে আমি উইকলি অ্যাকাউন্ট করে ফেলছি। তো আচ্ছা, যদি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দেখাই, এই অ্যাকাউন্টের কথা বাদ দেই, এটা আমি কেটে দিলাম। যদি আরেকটা অ্যাকাউন্ট আমি দেখাই, এই যে দেখেন, এই অ্যাকাউন্টে আমার ব্যালেন্সে কিন্তু $140 জমা হয়ে আছে। এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট, এখানে $1 রিসিভ করা হয় নাই, $1 কিন্তু রিসিভ করা হয় নাই। তো যদি এখানে দেখাই, দেখেন আমি পেমেন্টসে গেলাম, যে এখানে কোনো পেমেন্ট হিস্টরি নেই, ঠিক আছে, এখানে কোনো পেমেন্ট হিস্টরি নাই। ইনশাল্লাহ এটাতে পেমেন্ট রিসিভ হবে, আমি অপেক্ষায় আছি এটাতে। ওই যে আপনাদেরকে বললাম, এটাতে আমি আশা করি 15-16 তারিখের দিকে পেমেন্টটা পাবো, হ্যাঁ। আর স্ট্যাটিস্টিক্সের দিকে যদি আমি দেখাই, দেখেন এগুলো একদম ফ্রেশ অ্যাকাউন্ট, সেই হিসাবে আমি এগুলোতে ওইভাবে কাজ করছি, খুবই মিনিমাইজ করে এগুলোতে আমি কাজ করছি। আমি অনেককেই বলি যে নতুন অ্যাকাউন্টে আমি কাজ কম করি, কাজ স্লো করি, কাজ কম করি বলতে কাজ স্লো করি। এটার কারণ আছে, আমি যেহেতু কয়েকটা অ্যাকাউন্ট চালাই, আমি তো একটা অ্যাকাউন্টে কাজ করি না, আমি কয়েকটা অ্যাকাউন্টে কাজ করি একসাথে, দেখেন 7-8টা অ্যাকাউন্টে একসাথে কাজ করি, 4-5টাতে কাজ করি। এই যে দেখেন এখানে $8, $6, সিপিএম এর উপর দেখেন, সিপিএম কম বেশি থাকলে রেভিনিউটাও কম বেশি। প্রত্যেকটা ভিডিওতে তো আসলে এগুলা প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা করে তো এগুলো বলার দরকার নাই, এগুলো আপনারা বুঝতেছেন আশা করি, যারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখতেছেন। এই দেখেন সিপিএমটা একটু বেশি, আমার ইনকামটা কিন্তু বেশি হয়েছে। এই যে দেখেন সিপিএমটা 1.1551, মানে $1.5 মতো সিপিএম ছিল, আমি কিন্তু $19 আমার রেভিনিউ হয়েছে, তাই না? তো এই যে এই জিনিসগুলো কিন্তু ইফেক্টিভ, হ্যাঁ। তারপর আচ্ছা, এই দিনগুলোতে অ্যাকচুয়ালি আমার ক্যাম্পেইন চলে নাই, শুধু এমনিতেই হচ্ছে ক্লিক ইমপ্রেশন আসতেছে, ক্যাম্পেইন কিন্তু আমার অফ, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে যে 140 সামথিং আছে, কোনো পেমেন্ট রিসিভ করা হয় নাই। এখানে যদি আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই, আচ্ছা রিসিভ, লগ ইন করতে হবে। আচ্ছা আমি লগ ইন করছি, এখানে যে আরেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে দেখেন এটাও কিন্তু ফ্রেশ, $1 পেমেন্ট নেওয়া হয় না, এখানে $143.33 আছে। তো এখানে এইটাতে মেবি আমি কতদিন কাজ করছি ঠিক মনে পড়তেছে না, যদি আমি 15 তারিখ থেকে দেখি, তাহলে দেখেন এই যে এখানে সিপিএমটা কত কম দেখছেন, মাত্র 5 সেন্ট ছিল সিপিএম, এখানে 18 সেন্ট সিপিএম, একটু বেশি হয়েছে, 20 সেন্ট একটু বেশি হয়েছে, হ্যাঁ, এখানে 19 সেন্ট, এগুলা মোটামুটি কাছাকাছি ইনকাম হয়েছে, কারণ সিপিএমটা কম, যে সিপিএমটা কম। তো এগুলো কিন্তু আমি ওই যে আগের যে অ্যাকাউন্ট দেখাইছি ওই অ্যাকাউন্টের মতো অ্যাডভার্টাইজিং ব্যালেন্স ছিল না, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং প্রথমে যে অ্যাকাউন্টটা দেখাইছি ওই অ্যাকাউন্টে উইকলি করার পরে ওইটাতে আমি মানে বাজেট একটু বাড়াইছিলাম, হ্যাঁ। আর এগুলো তো অ্যাকচুয়ালি আমার লস নাই, দেখেন সিপিএমটা একটু বাড়ছে, আমার রেভিনিউটা কিন্তু বেশি হয়েছে, 1.2, আমার রেভিনিউটা $13 হয়ে গেছে, ঠিক আছে। আর এই দিনগুলোতে কোনো ক্যাম্পেইন চালাই না, এগুলো এমনি আসতেছে। অ্যাকচুয়ালি কি ফ্রি মার্কেটিং, যেমনটা হচ্ছে কি আপনার, আপনি ফ্রি মার্কেটিং করলে দেখা গেছে ফ্রি মার্কেটিং থেকে ট্রাফিক আসে, ক্লিক আসে, এটাও হয়তো আপনি কন্টিনিউয়াস করা লাগে, ওইটাতে অনেক বেশি পরিশ্রম করা লাগে। পেইড মার্কেটিংও কিন্তু যখন আপনি অনেক দিন করবেন, করার পরে আপনার অটোমেটিক কিছু ক্লিক ইমপ্রেশন আসবে, কিছু ইউজার থাকেই, হ্যাঁ। তো সেগুলা থেকে অ্যাকচুয়ালি কিছু ক্লিক ইমপ্রেশন এভাবে চলে আসে, যেগুলোতে হয়তো 2-4-5 সেন্ট হয়, খুব বেশি না হোক, হ্যাঁ। তো দেখেন এই অ্যাকাউন্টে মোটামুটি 143.33 করে রাখছি, ইনশাল্লাহ এটা তো পেমেন্ট আমি 15-16 তারিখে পাবো, হ্যাঁ।
তো আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, এই যে আরেকটা অ্যাকাউন্ট আমি এখানে ওপেন করাই আছে। আরেকটা অ্যাকাউন্ট এখানে দেখেন, এখানে 147.90 সেন্ট করে রাখছি। এখানেও কোনো পেমেন্ট নেওয়া হয় নাই, ঠিক আছে, ফ্রেশ অ্যাকাউন্ট। তো এই তিনটা অ্যাকাউন্টে একেবারে ফ্রেশ ছিল। এগুলাতে ব্যালেন্স মোটামুটি মার্কেটিং করে কিছু ব্যালেন্স বানায় রাখছি। এগুলা ইনশাল্লাহ এগুলা 15-16 তারিখে পেমেন্ট রিসিভ হবে। পেমেন্ট রিসিভ হওয়ার পর সেটার আমি পেমেন্ট রিসিভ হওয়ার পর ভিডিওটা একসাথে করেই দেন আমি ভিডিওটা পাবলিশ করব হয়তো বা। এর মধ্যে আর ভিডিওটা হয়তো পাবলিশ করব না। তো এখানেও যদি দেখাই আপনাদেরকে, তাহলে এই যে এটাতে অনেক দিন ধরে আসলে কাজ অফ আছে। এই যে দেখেন সিপিসিটা দেখা গেছে কি অনেক ম্যাটার করে। হ্যাঁ, সিপিসিটা একটু ভালো থাকলে, দেখেন সিপিসিটা ডাউন, কিন্তু এখানে আবার ইমপ্রেশনটা বেশি আসছে, যার জন্য মোটামুটি আর্নিং হয়েছে। এই দেখেন সিপিসিটা একটু ভালো ছিল, ইমপ্রেশনটা কম আসলো, কিন্তু আমার আর্নিংটা ভালো হয়েছে। সিপিএমটা, সরি সিপিসি না, সিপিএমটা। তো সিপিএমটা আসলে ইম্পর্টেন্ট নার্সারা ইনকামের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা অপেক্ষা করি ইনশাল্লাহ পেমেন্ট রিসিভ হওয়া পর্যন্ত। পেমেন্ট রিসিভ হইলে দেন পেমেন্ট রিসিভ প্রুফ সহ ভিডিওটা পাবলিশ করা হবে। এই ভিডিওর প্রথম অংশেই আমি দেখাইছি আমি 4টা অ্যাকাউন্টে কাজ করছিলাম। 4টা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্টে আমি পেমেন্ট রিসিভ করছিলাম, এবং আমার 3টা অ্যাকাউন্ট বাকি ছিল, যে 3টার মধ্যে আমার 16 থেকে 17 তারিখে আমার পেমেন্ট দেওয়ার কথা ছিল। তো অ্যাজ পার এক্সট্রা রুলস, মেবি এখানে 17 তারিখ ছিল, 17 তারিখ ছিল এখানে হচ্ছে সোমবার, মানডে। তো মানডে কিন্তু ইউএস মার্কেট অফ, আপনারা হয়তো অনেকেই জানেন। মানডে ইউএস মার্কেট অফ, এবং অ্যাডস্টারা কিন্তু বলেই দেয় যদি কোনো অফ ডেতে পড়ে তাহলে তার পরের দিন পেমেন্ট পাবো। তো সেই অনুযায়ী আমি 18 তারিখে আমি পেমেন্টটা পাইছি। ঠিক আছে, আমি ভিডিও করতে বসতে আমার একটু লেট হয়েছে। এই যে আমার এই অ্যাকাউন্টে আমার ব্যালেন্স ছিল 140-এর মতো, 140.6, এটা কিন্তু আমার পেইড হয়েছে। হ্যাঁ, আর এটা আর কি, এটা হয়তো 2 তারিখের পরে আর্নিংটা হয়েছে, তার জন্য এটা হচ্ছে আমাকে দেয় নাই আর কি। হ্যাঁ, তো আমাকে কিন্তু পেমেন্টটা দিয়ে দিছে। হ্যাঁ, দেখেন এর মধ্যে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আমি আপনাদেরকে বলবো। এই যে দেখেন আমাকে কিন্তু এখানে পেমেন্টটা 18 তারিখে পেমেন্টটা দিয়ে দিছে। ঠিক আছে, এখানে ফি কেটে বাদ বাকি টাকাটা আমাকে আমার থিয়েটারে দিয়ে দিছে। হ্যাঁ, TRC20-তে আমি নিয়ে নিছি, এখানে দিয়ে দিছে। আমি যদি এখানে পিডিএফ চাইলে নিতে পারি। হ্যাঁ, এই যে এটা সেলফ বিলিং ইনভয়েস আর কি। তো এগুলা আসলে অনেকেই এগুলা, এটা কিন্তু আমি ডিরেক্ট, দেখেন এটা কিন্তু আমি আপনাদের সামনে ডাউনলোড করছি, আপনাদের সামনে ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, তো অনেকেই এই ইনভয়েস গুলা অনেকেই হচ্ছে এডিট করে এই জায়গা থেকে ইন্সপেক্ট করে বা পিডিএফ এডিট করে দেন বড় বড় অ্যামাউন্ট করে ফেসবুকে দেখায়। দেখেন শুধুমাত্র স্ক্রিনশট দেখে, একটা ছবি দেখে কখনোই ধোকা খাবেন না। আসলে অ্যাডস্টার এমন একটা নেটওয়ার্ক যেখানে চাইলে আপনি মাসে $1,000, $1,200, $1,500 বা $2,000 তো মেক করা পসিবল। কিন্তু বিষয়টা এমন না যে এটা একেবারে এত ইজি হবে, এতটা ইজি হবে না। দেখেন যদি অত ইজি হইতো তাহলে আমি কিন্তু 4-5টা অ্যাকাউন্টে কাজ করতাম না, একটা অ্যাকাউন্টে কাজ করে পড়ে থাকতাম, তাই না? তো এখানে সেফটির কিছু বিষয় আছে, দেন আরো অনেক বিষয় আছে। আপনি একটা ফ্রেশ অ্যাকাউন্টে যখন হুট করে $500, $1,000 মেক করবেন, তখন আপনার ওই অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, রিস্ক অনেক বেশি। যার জন্য আমি প্রথম পেমেন্টটাতে আমি কি করি, $100 থেকে $150 মধ্যে করে আমি পেমেন্টটা রিসিভ করি। তারপর আমি যখন একটা দুইটা পেমেন্ট যখন নেই, তারপরে আমি উইকলি যখন হয়ে যায় তখন আমি পার উইক দেখা গেছে 300-400 করে রিসিভ করতে পারি। এর বেশি আমি করি না, এর বেশি চাইলে করা যায়। অ্যাকাউন্ট যত পুরাতন হবে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি তত বেশি হবে, এবং আপনার অ্যাকাউন্টের লংজিবিলিটি তত বেশি হবে। তো সেটা সত্ত্বেও কিন্তু আমি করি না, কারণ রিস্ক ফ্রি থাকতে চাই। এনিওয়ে, তো আমার কিন্তু এই পেমেন্টটা দিয়ে দিছে। ঠিক আছে, আমার 2টা পেমেন্টই মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ,
আমার 15-16 তারিখে যে পেমেন্ট হওয়ার কথা ছিল, 2টা পেমেন্ট হয়ে গেছে। তো আমি একটা অ্যাকাউন্টের হচ্ছে পেমেন্ট আমি আপনাদেরকে এখন লাইভ দেখাইতে পারতেছি না, কারণ ওটা হচ্ছে আমার অন্য মানে ইয়াতে মোবাইলে হচ্ছে আমার ওই লগ ইন করা ছিল জিমেলটা, ইমেল পাসওয়ার্ডটা। ওই মোবাইলটা এখন চার্জও নাই, আমি ওপেন করতে পারতেছি না, ল্যাপটপে লগ ইন করে দেখাইতেও পারতেছি না। ঠিক আছে, ল্যাপটপ উইন্ডোজ দেওয়ার কারণে যত অ্যাকাউন্ট ছিল সব অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ইয়ে হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে বা রিফ্রেশ হয়ে গেছে, এটা তো জানিনি। তো এই অ্যাকাউন্টটা নিতে পারছে। আর আরেকটা অ্যাকাউন্টে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে দেখেন এই অ্যাকাউন্টে আমার পেমেন্টটা দেয় নাই। আমি এক্সট্রাতে কাজ করি আজকে এতদিন, এইরকম অভিজ্ঞতা আমার কখনোই হয় নাই। আমার পুরো ডলারটাই আমার এখানে রয়ে গেছে, আমাকে পেমেন্টটা দেয় নাই। আমার পেমেন্ট কিন্তু 18 তারিখে হওয়ার কথা ছিল, এই অ্যাকাউন্টের পেমেন্টটা কিন্তু 18 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো পেমেন্টই হয় নাই। ঠিক আছে, আমি যখন এক্সট্রা সাপোর্টে কথা বলছিলাম যে কেন আমার পেমেন্টটা হয় নাই, দেখেন তারা কি বলছে। আমি কিন্তু এক্সট্রাকে মেসেজ দিছিলাম, হ্যাঁ, যে as per your payment rules I should get payment by today but still I didn't get payment, can you please tell me why। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের পেমেন্ট রুলস অনুযায়ী আমি কিন্তু আজকের মধ্যে পেমেন্ট পাওয়া উচিত, কিন্তু আমি এখন পর্যন্ত পেমেন্টটা পাই নাই, কেন পাই নাই একটু আমাকে বলো। ঠিক আছে, তখন সে আমাকে বলল যে প্লিজ ওয়েল আনটিল দ্য এন্ড অফ মার্চ 18th ইন জিএমটি, মানে গ্লোবাল টাইম বুঝাইছে সেইখানে জিএমটি দ্বারা। এবং এখানে সে বলছে যে 18 তারিখ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আমি বললাম যে বাট দেয়ার হ্যাভ নো পেন্ডিং অলসো, মানে এই একটা পেন্ডিং পেমেন্ট লেখা থাকে, যেটা পেমেন্ট পাওয়ার আগে পেন্ডিং লেখা থাকে। তো সেটা যখন তাকে বললাম, বলার পর সে আমাকে বলল উইল মেক ইউ এলিজিবল ফর পেমেন্ট ফর পে আউটস অন মার্চ 19, দেন ইউ উইল রিসিভ দ্য পে আউট অন এপ্রিল 1-2। আমি এপ্রিল 1-2 তারিখে পেমেন্ট পাবো। এটা দেখে আমি খুবই অবাক হইলাম, যেখানে আমি তাদের রুলস অনুযায়ী আমি 1-2 তারিখের আগেই আমার কাজ শেষ, আমি 16-17 তারিখে সেই পেমেন্ট পাওয়ার কথা। এই যে দেখেন এখানে কিন্তু বলা আছে 16-17 তারিখের কথা। তো 17 তারিখ যেহেতু অফ ডে ছিল, আমি 18 তারিখ পেমেন্টটা পাওয়ার কথা, বাট সেখানে তারা আমাকে পে আউটের জন্য এলিজিবল করছে মার্চ 19-এ। জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ অ্যাডস্টারার মতো মানে কোম্পানিতে আসলে এই ধরনের ভুল হওয়ার কথা না, এই ধরনের কাজ হওয়ার কথা না। ইভেন আমি একদিন দুদিন অ্যাডস্টারার সাথে আমি অনেক দিন যাবত কাজ করি, এই ধরনের প্রবলেম আমি ফেস করি নাই। তো তারপর আমি এখানে জিজ্ঞেস করলাম যে বাট হোয়াই, তো কেন, বিফোর February 28 আই হ্যাভ রিচ দ্য থ্রেশোল্ড, মানে February 28-এর আগেই কিন্তু আমি আমার থ্রেশোল্ডটা, মানে অর্থাৎ $100 যে মিনিমাম পে আউট লিমিটটা, সেটা আমি রিচ করছিলাম। আর আমার পেমেন্ট হয়েছে এখানে প্রায় 143-এর মতো, তাহলে তারা কেন আমাকে দিবে না। হ্যাঁ, তো তারপর যখন আমি এ কথা যখন বললাম, কই এই যে কথা যখন বললাম, সে আমারে বললো যে আই সি দ্যাট বাট ইট লুকস লাইক ইউ হ্যাভ অনলি ফিল্ড ইন ইউ পেমেন্ট ইনফরমেশন রিসেন্টলি, ইজ দ্যাট কারেক্ট। সে আমাকে প্রশ্ন করলো যে আমার সে এটা দেখছে এবং সে বলতেছে যে তার মনে হচ্ছে যে আমি আমার পেমেন্ট ইনফরমেশনটা রিসেন্টলি সেভ করছে, 2-1 দিনের মধ্যে পেমেন্ট সেভ করছে, এটা কি সঠিক কিনা। পর আমি বললাম যে না, আই হ্যাভ ফিল্ড দ্যাট অন February 19th। আমার কাছে সে ইমেল ছিল, যখন আমি পেমেন্ট ইনফরমেশনটা বসাইছি সে ইমেলও আমার কাছে ছিল। হ্যাঁ, তো আই হ্যাভ ইমেল ফর লাস্ট প্রোফাইল আপডেট অন 19th February, প্লিজ অ্যারেঞ্জ টু গেট মাই পেমেন্ট বাই টুডে। তাহলে আমি রিকোয়েস্ট করলাম যে আজকের মধ্যে আমার পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করো। সে আমাকে বললো আই অ্যাম আফ্রেড দ্যাট উই ক্যান নট ডু দ্যাট স্যার। সে আমার বললো যে আমি দুঃখিত, সেইটা সেইটা করতে পারতেছে না। যে পেমেন্টটা আছে এটা অলরেডি সেন্ট, মানে দেওয়া হয়েছে, যতগুলো পেমেন্ট দেওয়া হয়েছে ফর দিস পেমেন্ট পিরিয়ড, হ্যাঁ, মানে আগামী 1-2 তারিখের পিরিয়ডের জন্য। তো আমি বললাম যে বাট ক্যান ইউ টেল মি প্লিজ হোয়াই ইট হ্যাজ বিন লেট। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমি করতাম না, আমি জানি যে আসলে এটা কেন লেট হয়েছে, বা আমি মোটামুটি ধারণা করতে পারছি, যদিও এরকম ঘটনা আমার সাথে ফার্স্ট টাইম হয়েছে, বাট আমি ধারণা করতে পারছি এটা কেন হয়েছে। হোয়াট ওয়াজ মাই মিস্টেক, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে বিস্তারিত বলো কেন এমন হইলো, কেন এই দেরিটা হইলো এবং আমার ভুলটা কি ছিল। তখন সে আমাকে বললো যে ইট appears as if the payment information was not filled out correctly on that date, are you certain that you didn't change anything from that time।
সে আমাকে জিজ্ঞেস বললো যে এই ধরনের ঘটনা সাধারণত যদি পেমেন্ট ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করা না হয়ে থাকে তখন এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। এবং সে আমার কাছে জিজ্ঞেস করলো যে আমি কি এই মুহূর্তের মধ্যে মানে গত 2-1 দিনের মধ্যে কোনো কিছু চেঞ্জ করছি কিনা। আমি বললাম যে আই এম শিওর I have submit payment information on 19th February and I have never changed anything after March 1. আমি তাকে বললাম যে দেখো আমি কনফার্ম, আমি শিওর যে আমি 19শে ফেব্রুয়ারি পেমেন্ট ইনফরমেশন আপডেট করছি এবং মার্চের 1 তারিখের পর আমি আর কোনো ধরনের চেঞ্জ করি নাই আমার প্রোফাইলে। তারপর সে আমাকে বললো আই এম আফ্রেড দ্যাট আওয়ার টিম হ্যাজ সিম্পলি ফরগটেন টু এনেবল ইউর পে আউটস হোয়েন ইউ রিচ দ্য মিনিমাম অ্যামাউন্ট। মানে যখন আমি এই ধরনের একটা মেসেজ দিছি যে আমি শিওর, আমি ওভার শিওর যে আমি ফেব্রুয়ারি 19 তারিখে পেমেন্ট ইনফরমেশন আপডেট করছি এবং আমি মার্চের 1 তারিখের পর কোনো ধরনের চেঞ্জ করি না অ্যাকাউন্টে, তখন সে সময় নিল, সে দেখলো কার প্রবলেমটা কি ছিল। সে আমাকে বললো এখানে যে সে দুঃখিত, তাদের টিম মেম্বার অর্থাৎ অ্যাডস্টারার টিম মেম্বার, দেখেন কি লিখছে, আওয়ার টিম মেম্বার হ্যাজ সিম্পলি ফরগটেন টু এনেবল ইউর পে আউটস। ঠিক আছে, বললো যে তাদের টিম মেম্বাররা ভুলে গেছে আমার পে আউটটা এনেবল করতে, হয়নি ইউ রিচ দ্য মিনিমাম অ্যামাউন্ট। আমি যখন মিনিমাম অ্যামাউন্টটা রিচ করছি, থ্রেশহোল্ড যখন আমি অ্যাচিভ করছি, তখন তারা এটা এনেবল করতে ভুলে গেছে। এবং সে আমাকে বলছে যে মাই সিনসিয়ার অ্যাপোলাইজ ফর দিস, সে এটার জন্য দুঃখ প্রকাশ করছে, সরি জানাইছে আমাকে। এবং সিন্স উই অনলি হ্যাড 2 চ্যাটস উইথ ইউ, সে আমাকে বললো যে তার সাথে আমার সাথে মাত্র 2টা চ্যাট হয়েছে, এর আগে একটা হয়েছে এবং এই চ্যাটটা হয়েছে। উই ডিডন্ট রিসিভ এনি রিকোয়েস্ট টু এনেবল দ্য পে আউটস আনটিল নাও। তো সে আমাদের বলছে যে সে পেমেন্ট রিসিভ করার জন্য, পেমেন্ট রিকোয়েস্ট এনেবল করার জন্য কোনো ধরনের রিকোয়েস্ট পাওয়া যায় নাই। তো আমি তাদের জিজ্ঞেস করলাম, সো আই হ্যাভ টু কাউন্ট এক্সট্রা ডেজ নাও, প্লিজ মেক দ্য পেমেন্ট ফাস্টার। কারণ যেখানে সে সরি বলছে আমাকে, তাদের পক্ষ থেকে ভুল হয়েছে, সেখানে তো ভাই আর কিছু বলার নাই। তার মধ্যে এত বড় কোম্পানি, তাদের সাথে এখানে ঝামেলা করলেও লাভ হবে না, তারা তাদের রুলস অনুযায়ী চলবে। ভুল হইতেই পারে, তাদের ভুল হয়েছে। এখন আমাদের ভুলে ভাই অনেক কিছু হয়ে যায়, আমাদের ভুলে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ব্লক হয়ে যায়। তাদের ভুলে তো আর অ্যাকাউন্ট মানে কি বলবো, তাদের ভুলে আমরা তো তাদেরকে নেগলেক্ট করতে পারবো না, কারণ আমরা তাদের কাছে বাউন্ড। সো তাদের ভুল হয়েছে, তাকে আমি জাস্ট বললাম যে আমার এখন এক্সট্রা ডে কাউন্ট করতে হচ্ছে এবং তাকে বললাম যে প্লিজ মেক দ্য পেমেন্ট ফাস্টার। তো সে আমার বললো আই এম আফ্রেড দ্যাট দি পে আউট হ্যাভ অলরেডি বিন সেন্ট, উই ক্যান নট মেক দ্য প্রসেস গো এনি ফাস্টার। সে আমার বললো সে এটা মানে প্রসেসে গিয়েছে এবং এই প্রসেসটা সে দ্রুত করতে পারতেছে না। তারপর সে বললো হোয়াইল আই উইশ আই কুড ডু মোর, সে বললো যে যদি আমি পারতাম আমি আরো বেশি করতাম, মানে সে পারলে, সে তার পক্ষে যদি সম্ভব হইতো তাহলে সে ইমিডিয়েট আমাকে পেমেন্টটা করে দিত। তারপর সে বললো যে আই ক্যান নট অ্যাকোমোডেট ইউর রিকোয়েস্ট, সে আমার অনুরোধটা রাখতে পারতেছে না। তারপর সে অ্যাজ ইউজুয়াল চ্যাটটা শেষ। হ্যাঁ, তার সাথে আর কোনো কথা হয় নাই, আমিও অফলাইন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সেখানে কিছু ফর্মাল মেসেজ দিয়া কনভার্সনটা অফ করে দিছে। তো এই পেমেন্টটা আমি কেন পাই না সেটার ঘটনাটা তো দেখলেন। এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ অ্যামাউন্টটা যদিও অল্প ছিল, আমার যদি পেমেন্টটা রিসিভ হয়ে যেত, পেমেন্টটা রিসিভ হয়ে গেলে এই অ্যাকাউন্টটাকে আমি নেক্সট প্রসেসের জন্য নিতে পারতাম, দেন আরেকটা পেমেন্ট রিসিভ করার পরে এটাকে আমি উইকলি করতে পারতাম। মানে আমি সোজা কথা হচ্ছে ধরেন আমি 15 থেকে 20 দিন পিছিয়ে গেছি। তো কিছু করার নাই, এই ধরনের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম হয়েছে। এই ধরনের কোনো প্রবলেম আমি এর আগে কখনো ফেস করি নাই। আমি অনেক অ্যাকাউন্টে কাজ করছি, অনেকে আমাকে বলে যে ভাই মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করি আমি। ভাই মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করাটা একটু লিটল বিট টাফ। মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করার কারণে অ্যাকচুয়ালি অনেক সময় অ্যাকাউন্ট ব্লক যায়। পেইড মার্কেটিং এ জেনারেলি অ্যাকাউন্ট ব্লক যাওয়া, ব্যান হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করার কারণেই আসলে ব্যান ব্লকটা হয়ে থাকে। তবে আমি আমার পার্সোনাল ট্রিক্স অ্যাপ্লাই করি। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওইভাবে ওপেন কোনো ট্রিক্স বা হিডেন কোনো টিপস আমি শেয়ার করি না। তবে আমি এই বিষয় নিয়ে একদিন ভিডিও বানায়া দেখাই দিব। তবে নর্মালি আমার পেইড যে টুলস আছে, আমার পেইড যে কোর্স আছে, পেইড টুলস না, আমার যে পেইড কোর্স আছে সেই পেইড কোর্সে কিন্তু আমি এটা বলে দেই
যে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টস অ্যাকচুয়ালি কেউ ম্যানেজ করতে পারে, একজন মানুষ কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে। এবং অনেকে হচ্ছে একটা ব্রাউজারে হচ্ছে দুইটা প্রোফাইল করে রাখে, অনেকে হচ্ছে ব্রেভের মধ্যে রাখে, অনেকে ক্রোম মধ্যে রাখে। দেখেন এগুলো কোনোটাই সেফ না। অনেস্টলি যদি বলতে চাই এগুলো কোনোটাই সেফ না। আমি ভিডিও বানানোর ক্ষেত্রে আমি ব্রেভে অ্যাকচুয়ালি লগ ইন করে ভিডিও বানাই, দেন আমি আবার লগ আউট করে দিই। তো এগুলো কোনোটাই সেফ না। আমি অন্যভাবে অ্যাকচুয়ালি আমি এটা মেনটেন করি। সেটা আমার আমি অন্যভাবে মেনটেন করি, সেটা আসলে আমার পেইড কোর্সে দেখানো আছে। তো অন্য কোনো সময় কোনো এক ভিডিওতে দেখায় দিব। ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলা দেই, এগুলা অ্যাকচুয়ালি দিতে আমার অনেক সময় দেরি হয়ে যায়, এডিট করতে দেরি হয়ে যায়, রেকর্ডিং করতে দু একদিন আগে পরে বসি। তো এইগুলো আসলে দিতাম না। এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আসলে আমার সাথে কাজ করতে চায়, অনেকেই কাজ করতে চায়, অনেকেই কাজ শিখতে চায়, অনেকেই দেখা গেছে কয়েকটা ভিডিও দেখে তারপরে আবার ভিডিও চায় যে ভাই এখন কি কাজ করেন না, ভিডিও দেন না কেন। তো তাদের উদ্দেশ্য আসলে মাঝে মাঝে দেওয়া লাগে। কিছু মানুষের মুখ বন্ধ করার জন্য দেওয়া লাগে যে ভাই কাজ আলহামদুলিল্লাহ এখনো করতেছি, মাশাল্লাহ। আর কিছু মানুষকে এটা মানে একটু আগ্রহ, তাদের যে কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য যে ভাই কাজ করা পসিবল, ইনশাল্লাহ কাজ করো, সমস্যা নাই। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।